এই জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্লেয়ারদের কি করিনি এবং কি কাজটা সেটা আমাদের কালকে মাঠে প্রমাণ করতে হবে। কারণ আমরা যেই প্র্যাকটিস এবং টেকনিক নিয়ে কাজ করেছি এই ম্যাচের জন্য, তো আমাদের এটা কালকে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমি আমার টিমের সবার প্রতি অনেক বিশ্বাস আছি এবং বিশ্বাস রাখছি। কারণ আমরা দুইটা ম্যাচ খেলেছি, এই দুইটা ম্যাচ খেলার আগে ফোর্টিসের সাথে, সেটা কোচ অলরেডি মেনশন করেছে। সেইখানে আমাদের আসলে উইনিংটা ইম্পর্টেন্ট ছিল না, আমরা সেইখানে কি করেছি, ভালো কি করেছি, খারাপ কি করেছি, কোচ সেটা নিয়ে আমাদের সাথে কাজ করেছে এবং আমাদের সাথে ডিসকাস করেছে। তো আমার কাছে মনে হয় আমরা খুব ভালোভাবে জানি আমাদের কি করতে হবে কালকে, এবং আমাদের যেই গেম প্ল্যান আছে সেটা যদি আমরা মাঠে অ্যাপ্লাই করতে পারি, অবভিয়াসলি আমরা কালকে জিতবো। তো আন্ডার-20 টিম এবং নারী সাব চ্যাম্পিয়নশিপকে তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাতে চাই, কারণ তারা খুব ভালো একটা রেজাল্ট করেছে বাংলাদেশের জন্য। ডেফিনেটলি এটা আমাদের টান, এখন আমাদের সুযোগ, কারণ আমাদের ঘরের মাঠে খেলা, আমাদের হোম। ডেফিনেটলি আমাদের এই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে, এটা আমি বিলিভ করি। হোয়াট আই বিলিভ, আমার গ্রুপের সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই দুইটা ম্যাচ জিততে হবে। কারণ আমাদের টার্গেট হলো যে এফসি কোয়ালিফাই রাউন্ডে আমরা ভালো করতে চাই। তো ডেফিনেটলি এই দুইটা ম্যাচ আমাদের জিততে হবে, কারণ সিজনের লাস্ট ম্যাচ, লাস্ট দুইটা ম্যাচ, এবং আমরা চাই যে শেষ ভালো যার সব ভালো তার, এটাই আমরা অব্যাহত রাখতে চাই। ভালো করা মানে আমাদের হোম গ্রাউন্ডে একটাই কথা, জিততে হবে এবং উইন করতে হবে। তো এটা আমরা করতে পারবো এবং আশা করি কালকে এবং 16 তারিখে এটা আমাদের মেইন টার্গেট। আর যেটা আপনি বললেন যে গোল নিয়ে, ডেফিনেটলি আমরা সুযোগ ক্রিয়েট করেছি, আমরা গোল করতে পারি নাই। এটা কিন্তু আমরা মানে লাস্ট 8টা ম্যাচে না, অনেক দিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে। যখনই আমরা গোল করি তখনই কিন্তু আমরা ম্যাচ জিতি। তো এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো আমাদের কিভাবে গোল করতে হবে এবং কিভাবে গোল করলে আমরা আমাদের কিভাবে ক্লিন শিট রাখতে হবে, দুইটাই কাজ করেছি। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট, ক্লাব এবং ন্যাশনাল টিম দুইটাই ডিফারেন্স। এবং আপনার ক্লাব পারফরমেন্স, ওই জায়গায় আমাদের সাথে ফরেন প্লেয়াররা খেলে, সেই জায়গায় ফরেন রিক্রুট এবং ফরেনের কতটুকু ভূমিকা ছিল সেটা হয়তো আপনারা খুব ভালোভাবে জানেন। আমরা আমাদের চেষ্টাটা করেছি সর্বোচ্চ দিয়ে, কারণ ক্লাব, বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস, বাংলাদেশের নামটা অবশ্যই থাকে। তো সেই জায়গা দিয়ে দেখেন আমরা যে লেভেলের আমাদের এক্সপেকটেশন ছিল সেটা আমরা করতে পারি নাই। বাট ন্যাশনাল টিম, বাংলাদেশ ফুটবল টিম, এটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন এবং ডিফারেন্ট কাইন্ড অফ আমার কাছে মনে হয় যে আবেগ। তো ওই জায়গা দিয়ে আমি বলবো যে বাংলাদেশের জন্য প্রত্যেকটা প্লেয়ার যারা আছে, আপনার আমার কাছে মনে হয় যে ডাই অন দ্য পিচ, এরকম মেন্টালিটি আমাদের কালকে হয়তো ভালোভাবে দেখতে পাবো। আসলে দেখেন কোচ আমাদের প্রত্যেকটা ম্যাচ মালদ্বীপের সাথে খেলেছি এবং কোচ মালদ্বীপ কাদের সাথে খেলেছে সেটা নিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের ভিডিও সেশন এভরিডে আমরা করেছি। ওদের ল্যাকিংস পয়েন্ট এবং ওদের স্ট্রং পয়েন্ট নিয়ে কোচ আমাদের সাথে কাজ করেছে। তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচের মধ্যে কিন্তু আমরাও অতটা নাই। লাস্ট আমরা ভুটানের সাথে খেলেছি, তারপরে আমাদের প্রায় 1-1.5-2 মাসের মতো গ্যাপ ছিল। কিন্তু অবভিয়াসলি এটা ম্যাচ ফিটনেসে আমার কাছে মনে হয় একটু আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু মালদ্বীপ ডেফিনেটলি একটা ভালো প্রতিপক্ষ, আমরা তাদেরকে রেসপেক্ট করছি এবং তাদেরকে সম্মান দিয়ে মাঠে নামবো।